নমস্কার বন্ধুরা, গুড মর্নিং। বন্ধুরা, আজ একটা নতুন টিপস নিয়ে এসেছি, সবুজ মুগ ডাল। তো বন্ধুরা, আমরা সবুজ মুগ ডালটা কেন খাবো? তো সবুজ মুগ ডালটা শুধু ভিজিয়ে শুধু খেলে হবে না বন্ধুরা। ভিজিয়ে রাখার পর যে অঙ্কুরিত যেটা বের হয় না, যেটা ওই ছোলা ভেজানোর পর ছোলাটা যেটা অঙ্কুর বের হয়ে যায়, সেরকম কিন্তু মুগ ডালেও অঙ্কুরিত বার হয়। সেই অঙ্কুরিত ছোলাটা যখন অঙ্কুর হয়ে যায় বন্ধুরা, তখন এর পুষ্টিগুণটা আরও বেশি বেড়ে যায়। তো বন্ধুরা, আমরা যদি যারা মনে করো ধরুন সকালে বা বিকেলে যারা হাঁটতে বার হন, বা যারা জিম করেন, বা যারা দৌড়ঝাঁপ করেন, বা যারা ধরুন ব্যায়াম করেন, তাদের ক্ষেত্রে কিন্তু খুবই ভালো। তারা যদি ওই তারপর ব্যায়াম করার পর বা হেঁটে আসার পর বা জিম করার পর যদি আপনার জলখাবারের সঙ্গে যদি এতটা যদি আপনারা অঙ্কুরিত সবুজ মুগ যদি আপনারা খান না বন্ধুরা, এর পুষ্টিগত গুণ কিন্তু অনেক আছে। তো বন্ধুরা, যারা কোষ্ঠকাঠিন্যে ভুগছেন তারাও কিন্তু এই অঙ্কুরিত সবুজ মুগটা কিন্তু খেতে পারেন বন্ধুরা। এই সমস্যা থেকে তাদের কিন্তু সমাধান আপনাদের হবে। এটাতে এই সবুজ মুগটাতে বন্ধুরা আমাদের পেশিকে শক্ত করে, এবং জয়েন্টে যাদের ব্যথা আছে, যেমন আমারই আছে, জয়েন্টে যার ব্যথা আছে তাদের কিন্তু ব্যথাটা কিন্তু অনেকটা সমাধান করে বন্ধুরা। এই মুগটাতে ফসফরাস আছে, পটাশিয়াম আছে, আর তারপর প্রোটিন আছে, পুষ্টিকর, যেমন আমরা পুষ্টিকর যে খাবারগুলো আমরা হয়তো খেতে পারি না বন্ধুরা, এই যদি মুগ ডালের মধ্যে অনেক কিছু ভিটামিনও পাওয়া যায়, পুষ্টিও পাওয়া যায়। যদি আমরা এই সকাল বিকাল যদি এই মুগ ডালটা বন্ধুরা খাই না, তাহলে আমরা জয়েন্টের ব্যথা থেকে শুরু করে আমরা আমাদের শরীরে বল পাওয়া যায় বন্ধুরা। তো যারা ডায়েট করছেন তারাও কিন্তু এই সবুজ মুগটা আপনার সকালবেলায় অঙ্কুরিত সবুজ মুগটা সকালবেলাতে দুবেলা কিন্তু এক ছোট বাটিতে এক বাটি করে কিন্তু আপনারা খেতে পারেন বন্ধুরা। একটু খেয়ে আপনারা দেখবেন বন্ধুরা। থ্যাংক ইউ।